এটা কি রে ভাই, কি পাগল টাগল হয়ে গেল নি? হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই মোটো ব্লগ। আজকে প্রায় 6 মাস পরে আমি মোটো ব্লগ করতেছি। 6 মাসেরও বেশি হবে। বিভিন্ন কাজ কামে টেনশনে অনেক কিছু হয়ে গেছে পাকে, আর মোটো ব্লগ করা হয় না। আজকে নাইট রাইড করতেছি। নাইট রাইড বলতে বের হয়েছি বিকেল বেলায়, মোটো ব্লগ করা হয় নাই। আজকে মোটো ব্লগ করতেছি। আর এখন ট্রাফিক থেকে আবার ফাইসা গেলাম। 300 ফিট রাত্রেবেলায় মজা। জানি না রাত্রে ব্লগটা কেমন হবে, আমি ঠিক শির বলতে পারি না। আমি এখন আছি হচ্ছে আমি এখন আছি হচ্ছে মহাখালী ফ্লাইওভারে উঠতেছি। এই মহাখালী ফ্লাইওভারটা আমাদের ঢাকা সিটিতে প্রথম ফ্লাইওভার, অনেকেই জানেন, আমি আবার বললাম। এই মহাখালী ফ্লাইওভারটা ঢাকা সিটিতে ফার্স্ট টাইম ফ্লাইওভার। এটাই প্রথম ফ্লাইওভার। আগে 100 টাকা নোটের মধ্যে ছিল ফ্লাইওভারটা, সম্ভবত এখন আর নাই, মানে ওই নোটের মধ্যে নাই। আর ফ্লাইওভার আছে ঠিকই। আজকের মতো ফ্রি রাস্তা কখনোই পাই নাই। দেখেন আজকে মানে ওই দিক থেকে মহাখালী পার হয়েছি, রাস্তা ফুল ফ্রি। আর মানে এদিকে আজকে ট্রাফিক খুবই কম। বেসিক্যালি সকালবেলা আমি যখন মিরপুর গেছিলাম, মনে হচ্ছে যে মানে ঈদের পরের দিন আজকে, এরকম মনে হচ্ছে। ট্রাফিক নাই বললে নাই, একদম ট্রাফিক কম। ফাইনালি আমরা চলে এসেছি, এখনো আসি নাই বলতেছি আরে অগ্রিম, পূর্বাচল নতুন শহর। আসলে এখানে মানে শুনতেছি শুরু থেকে যে অ্যাক্সিডেন্ট হয় মানুষের, মানে বিভিন্ন বাইকারদের, মানে উত্তেজিত বেশি সাবরি বাইকারদের, এই জন্যই আর আসা হয় না। আসলে আমাদের 300 ফিট আমাদের জন্য খুবই, মানে এটা আমাদের জন্য একটা গিফটের মতো, কিন্তু আমরা তো এটা গ্রহণ করতে পারি নাই, নষ্ট করে ফেলছি। এখানে পুলিশ চেকপোস্ট, কারণটা কি? যত ভাই বারাদার বন্ধু বান্ধব আছে সবাই 300 ফিট এসে এসে ঘুরে গেছে। কতবার বলছে আমাকে, আমি আসিনি। কারণ আমি বলছি যে যেখানে বেশি উত্তেজিত কিছু হয়ে যাবে সেখানে আমি যাব না। আর সেটাই হয়েছে, এখানে অনেক কিছু হয়ে গেছে, উত্তেজিত হয়ে গেছে এখানে, তাই আসা হয়নি আমার। জায়গা জায়গা পুলিশ চেকপোস্ট, জানি না কেন আজকে এত পুলিশ, কিন্তু ভুল করে নিজে চলে আসছি। এখানে খুব ভালো লাগে, গাড়ি চালাতে ভালো লাগে, চলতে ভালো লাগে, আর মজাটাই ভিন্ন। ভুলটা করলেও ভালো লাগে। নাস্তা করতে হইব।
নাস্তা করতে হবো, তাই আমরা আবার ইউটার্ন নিছি। আটটা যদি 30 টাকা হয় তাহলে কি দুইটা হইলে 40 টাকা হয়ে যায়, তিন হইলে বেল না, গাছ পাকা বেল তো ভালো। বড় একটা ললি দেন। খাবি না? কত রে বেল ভাই? কত রে বেল বড় ভাই? সাথে কি আছে? চাপলো কি হাঁসের মাংস এখন গরম না খালা? এখন গরম না হাঁসের মাংস? তাহলে গরম দিয়ে হাঁসের মাংস খাই পাগল হয়ে যাবে। আর যে গরম হাঁসের মাংস খাইলে তো যদি পাগল হয়ে যাই তখন কি অবস্থা হবে? বক্তা দিয়ে খাই না চাপ করে দেওয়ার খুব ভালো লাগে। অনেক কম ছিলাম এখানে, চাপটি খেলাম, তারপরে অনেক কিছু খেয়ে এখন আবার চলে যাচ্ছি। আর মূলত কথা হচ্ছে এখানে যে চাপটি খেলাম, চাপটিটা বক্তা দিয়ে খেয়েছি, খুব ভালোই লাগছে, ভালো লাগছে। আর বেসিক্যালি এখানে বসে আড্ডা মারতে থাকতে খুব ভালো লাগে। 300 ফিটটাই মোটামুটি একটু ভালো লাগার জায়গায়। আমরা তখন তো আসার সময় আসলাম হচ্ছে উপরে দিয়া, মানে সাইড দিয়ে আসলাম, আর এখন যাবো হচ্ছে নিচ দিয়া। তো নিচ দিয়া গেলে খুবই ভালো লাগে। এই 300 ফিটে সবাই কেউ গার্লফ্রেন্ড নিয়ে আসে, আমার তো আর গার্লফ্রেন্ড নাই, আমি আমার ভাই ব্রাদারকে নিয়ে চলি, কারণ একটু গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড ভালো লাগে না আমার কাছে। একসময় অনেক খুঁজতাম, অনেক গার্লফ্রেন্ড নিয়ে কথা বলতাম, আর এখন আর ভালো লাগে না। এখন কেন জানি মনে হচ্ছে মেয়েরা খুব প্রতারণা করে ছেলেগুলোকে। আর এখানে দাঁড়াইয়া ছবি তুলতে নিষেধ, নিচে লোকজন আছে তারা মানা করে ছবি তুলতে বা দাঁড়াতে। আমরা দাঁড়ানোর কোনো প্রয়োজন মনে করি না, যে রাস্তাটা আছে এটা উপভোগ করলে ভালো লাগে। তারপরটা দেখছেন এটা কি বাইক? আমার স্পিড হচ্ছে 4B-তে 80, 85, 90, ওরে সব বোনাস 90। আর স্পিড কত ভাই রে ভাই, দেখছেন কি টান। সো ভিডিওটা লং করবো না, যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে দেখলে ফলো করবেন। বাইরে 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 আমি ভয় পেয়ে গেলাম, কি দেখলাম এটা? সিভিআর R15, এটা কি রে ভাই? কি পাগল টাগল হয়ে যাবে নি?